নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দারুণ একটি সরকারি চাকরির আপডেট দিতে চলেছি। তোমরা দেখো, আমাদের রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আনন্দধারা প্রকল্পের আন্ডারে আবারও কিন্তু নিয়োগ হতে চলেছে। আবারও কিন্তু অনেকদিন পর এই কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে ডিএমএমইউ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকেই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। এখানে 16ই মার্চ 2026 থেকে আবেদনটি শুরু হচ্ছে আর 31শে মার্চ 2026 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমি আজকে তোমাদের মাঝে তুলে ধরছি। আর এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে মেন্টর। এখানে মেন্টর পদেই নিয়োগ করানো হচ্ছে। আর এখানে ফ্রেশার্স এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আবার এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা এখানে 60 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এখানে প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য খুব ভালো মানের স্যালারিও রয়েছে। তোমাদের মধ্যে যারা এখানে আবেদনটি করবার জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট আছো, চলো আমি তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি। এখানে কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এছাড়াও তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারেই দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে আমি তোমাদের প্রত্যেককেই দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে। আনন্দধারা প্রকল্পের আন্ডারে স্বনির্ভর দলের পক্ষ থেকে এখানে মেন্টর পদের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এই মেন্টরস পদে আবেদনটি করবার জন্য প্রত্যেকটা যোগ্য আবেদনকারীকে ইনভাইট করা হয়েছে আবেদনের জন্য। আর এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয় অনলাইনে করতে হবে, নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। এখনও আবেদন শুরু হয়নি। 16ই মার্চ 2026 থেকে আবেদনটি শুরু হচ্ছে। 31শে মার্চ 2026 সন্ধ্যে 6টা পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আবেদনের জন্য কোনো প্রকার আবেদন মূল্য কিন্তু লাগবে না। এখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমরা যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো আবেদন করতে পারবে। আবার যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আপ টু 60 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। আর এই মেন্টরস পদের জন্য কিন্তু 68 ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তীকালে এই ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু বাড়তেও পারে, আবার কিন্তু কমতেও পারে। এর আগে আমাদের একাডেমি আনন্দধারা প্রকল্পের আন্ডারে স্বনির্ভর দলের নিয়োগে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো তোমাদের মাঝে তুলে ধরেছিল বিভিন্ন জেলার তরফ থেকে, এখন কিন্তু সেই সমস্ত জেলায় প্রায় লিখিত পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, ডকুমেন্ট ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেছে। আবার অনেক জেলা রয়েছে যেখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আবারও আমাদের একাডেমি আজকে তোমাদের মাঝে কিন্তু আনন্দধারা প্রকল্পের আন্ডারে স্বনির্ভর দলে মেন্টরস পদে নিয়োগের বিজ্ঞপ্তি তুলে ধরছে। আর এখানে কিন্তু আবেদনটি করবার পর তোমাদের কিন্তু রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এখানে আবেদনটি করবার আগে তোমাদের তো এখানে জেনে নিতে হবে এখানে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতাটি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, কে কে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, জব পোস্টিং কোথায় হবে এবং তোমাদের এখানে চাকরি পাওয়ার পর কি কি কাজ করতে হবে। আমি এক এক করে তোমাদের সঙ্গে আলোচনা করছি, খুব মন দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নাও। আজকের ভিডিওর শুরুতেই বলেছি এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স মানে এখানে দেখো এক্স ব্যাংকাররা যারা রয়েছো তোমরা এখানে কিন্তু 60 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে।
1 মার্চ 2026 অনুযায়ী আবেদন করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। আর এখানে যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তোমাদের বয়স থাকতে হবে 23 থেকে 40 বছরের মধ্যে। 1 মার্চ 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে আবেদনটি করবার আগে। এখানে দেখো আবেদনকারীকে অবশ্যই কিন্তু স্থানীয় ভাষা বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং কিছুটা হলেও কিন্তু ইংরাজি ভাষা জানতে হবে। আবেদনকারীকে কিন্তু নলেজ অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম জানতে হবে। আর এখানে আবেদনকারীকে কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে। পাশের গ্রাম পঞ্চায়েতে, পাশের গ্রামে, পাশের জেলায় এবং অন্য ডিস্ট্রিক্টে কিন্তু কাজ করবার জন্য ইচ্ছুক থাকতে হবে। এখানে আইসিডিএস আশাকর্মী ভিআরপি যারা কাজ করো তারা কিন্তু আবেদন করতে পারবে না। যে জেলার হয়ে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই জেলার কিন্তু একজন স্থানীয় বাসিন্দা মানে পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু তোমাকে অবশ্যই হতে হবে। আর রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে যখন আবেদন করবে তোমার আধার কার্ড ভোটার কার্ডটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টই সঙ্গে নিয়ে বসে কিন্তু আবেদন করবে, যাতে কোনো জায়গা যেন ভুল না হয়ে যায়। এবার দেখো এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমার কি থাকতে হবে। এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এক্স ব্যাংকাররা আবেদন করবে। তোমরা যদি রিটায়ার্ড পার্সন হয়ে থাকো কোনো পাবলিক সেক্টর ব্যাংকে বা প্রাইভেট সেক্টর ব্যাংকে MFIS যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার দেখো যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই, তাদের শিক্ষাগত যোগ্যতা তারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর আবেদনকারীকে কিন্তু কম্পিউটার জানতে হবে। কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, ডাটা অ্যানালাইসিস এই সমস্ত কাজগুলো কিন্তু জানতে হবে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার পর সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি রয়েছে। তোমরা এখানে আবেদন করলে আবেদন করবার পর সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে দেখে নাও। জেনারেল নলেজ ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে 20 নাম্বার, বেসিক ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে, এখান থেকে কিন্তু 25 নাম্বার। লজিক্যাল রিজনিং থেকে 10 নাম্বার, বেসিক ইংলিশ কিন্তু 12 স্ট্যান্ডার্ডের মানের প্রশ্ন আসবে, এখান থেকে 10 নাম্বার। বেঙ্গলি কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসবে, এখান থেকে 5 নাম্বার। এসএসজি রিলেটেড প্রশ্ন আসবে 25 নাম্বারের। কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 5 নাম্বারের। প্রত্যেকটা বিষয়ের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা বাড়িতে বসে পরীক্ষার জন্য নিজেরাই কিন্তু প্রস্তুতি নিতে পারবে, কোথাও পড়তে যাবার প্রয়োজন হবে না। রিটেন এক্সাম কিন্তু 100 নাম্বারের হবে। রিটেন এক্সামে তোমরা যারা পাশ করে যাবে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। তোমার যদি সব মিলিয়ে 80% নাম্বার আসে তাহলে কিন্তু তুমি এই মেন্টর পদের জন্য চাকরিটা পেলেও কিন্তু পেতে পারো। লিখিত পরীক্ষা আর ইন্টারভিউর জন্য কিন্তু কোনো রকম টিএ এবং ডিএ তোমাদেরকে দেওয়া হবে না। এবারের আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয় অনলাইনে করতে হবে। আর তার জন্য নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ভিজিট করেই আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://engagement.anandodhara.awm.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। 30শে মার্চ 2026 সন্ধ্যে 6টা পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এতক্ষণ ধরে আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম, বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে, যার পিনকোড নাম্বার সহ অ্যাড্রেসটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 10ই মার্চ 2026 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে একটি ফোন নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেসও তোমরা দেখতে পাচ্ছ। অফিস আওয়ারে ফোন করতে পারো বা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে। আর তোমাদের জব পোস্টিং কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলাতেই হবে। তোমরা যারা পশ্চিম মেদিনীপুর জেলার ক্যান্ডিডেটরা আমাদের এই ভিডিওটা দেখলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো।
আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে এবং নিজের দায়িত্বে আবেদন করবে। অন্যান্য জেলা যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের এই ভিডিওটা দেখলে নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু আমাদেরকে জানাতে পারো। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো নতুন আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্ট রেডি করার মাধ্যমে নতুন ভিডিও আনব। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, একটা লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।